বাঁধ খুলে দেওয়ায় ভারত থেকে আসা পানি ও টানা বৃষ্টিতে ফেনী, নোয়াখালী, কুমিল্লা, লক্ষ্মীপুর, ব্রাহ্মণবাড়িয়া, কক্সবাজার, খাগড়াছড়ি, চট্টগ্রাম, হবিগঞ্জ, মৌলভীবাজার ও সিলেটে দেখা দেয় ভয়াবহ বন্যা। এতে তলিয়ে গেছে লাখ লাখ মানুষের বাড়িঘর ও ফসলি জমি। এসব এলাকায় তৈরি হয়েছে মানবিক বিপর্যয়। বন্যা পরিস্থিতি নিয়ে বুধবার দুপুরে ব্রিফ করেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব KM আলী রেজা। তিনি জানান, বন্যায় ক্ষতিগ্রস্ত 11 জেলায় 58 লাখ মানুষ। 11টি জেলার ভিতরে ক্ষতিগ্রস্ত উপজেলা হচ্ছে 73টি এবং ক্ষতিগ্রস্ত ইউনিয়ন এবং পৌরসভার সংখ্যা হচ্ছে 528টি। 11টি জেলায় মোট 12,27,554টি পরিবার পানিবন্দী অবস্থায় আছেন। ক্ষতিগ্রস্ত লোকের সংখ্যা 58,22,774 জন। মৃতের সংখ্যা 31 জন। এর ভিতরে কুমিল্লা 12, ফেনী 2, চট্টগ্রাম 5, খাগড়াছড়ি 1, নোয়াখালী 6, ব্রাহ্মণবাড়িয়া 1, লক্ষ্মীপুর 1 এবং কক্সবাজার 3 জন। নিখোঁজ লোকের সংখ্যা 2 জন এবং 2 জনই মৌলভীবাজারের। পানিবন্দীদের এবং ক্ষতিগ্রস্ত লোকজনের আশ্রয়ের জন্য আমরা 4003টি আশ্রয় কেন্দ্র খুলেছি এবং আজকে পর্যন্ত আশ্রয় কেন্দ্রের যারা আছেন তাদের সংখ্যাটি হচ্ছে 5,40,510 জন এবং এর পাশাপাশি গবাদি পশু আশ্রয় কেন্দ্রে আছে তাদের সেই সংখ্যাগুলি হচ্ছে আপনার 39,531টি। 11টি জেলায় আমাদের 619টি মেডিকেল টিম কাজ করছে স্বাস্থ্যসেবা প্রদান করার জন্য। বরাদ্দের ক্ষেত্রে আমাদের একটু আপডেট আছে। আমরা 1 কোটি টাকা নতুন বরাদ্দ করেছি। সেটি হচ্ছে কুমিল্লাতে 30 লক্ষ, ফেনীতে 20 লক্ষ, নোয়াখালীতে 30 এবং লক্ষ্মীপুরে 20 লক্ষ। এটা হচ্ছে বাড়তি বরাদ্দ। তাতে আমাদের যে গতকাল যে ফিগারটি ছিল সেখানে 3,52,000 জায়গায় 3,52,00,000 জায়গায় এখন 4,52,00,000 চাল, শুকনা খাবার এবং শিশু খাবার এবং প্রাণী খাবার যেটি সেটি অপরিবর্তিত রয়েছে। আগামী 24 ঘন্টায় বন্যা পরিস্থিতি আরও উন্নতি হবে উল্লেখ করে তিনি জানান, দুর্গত এলাকায় সরকারি, বেসরকারি সহ সব পর্যায় থেকে ত্রাণ কার্যক্রম অব্যাহত আছে। আমাদের একদম উপজেলা পর্যন্ত কমিটি রয়েছে, সেনাবাহিনীর সঙ্গে আমরা যৌথভাবে কাজ করছি এবং আমাদের কন্ট্রোল সেন্টারে কিন্তু যদি কেউ বলে যে অমুক জায়গায় ত্রাণ যায়নি, আমরা কিন্তু সাথে সাথে কন্ট্যাক্ট পার্সনকে বলে দিচ্ছি যে অমুক গ্রামের অমুক জায়গায় অমুক ত্রাণ পায় নাই, তারা সাথে সাথে ব্যবস্থা নিচ্ছে। যে আর আপনাদের মাধ্যমে থেকে যদি কোনো তথ্য থাকে আমাদেরকে জানাবেন, জানালে কিন্তু আমরা সাথে সাথে একটা ব্যবস্থা নেব। সেই মেকানিজমটা আমাদের আছে। ত্রাণ বিতরণের বিষয় বা ত্রাণ ভাণ্ডারের যে আমাদের যে মজুত আছে সে ব্যাপারে কোনো রকম কোনো ঘাটতি নাই। বন্যা পরবর্তী মোকাবেলায় প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানান অতিরিক্ত সচিব। তৌফিক মাহমুদ মুন্না, দেশ টিভি, ঢাকা।